আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ খুব অল্প সময়ের মধ্যেই সবার সাথে মিশে যায়, বন্ধু বানায়, অল্প মুহূর্তের মধ্যেই মানুষের মন জয় করে নেয়। অথচ আমরা অনেকেই অস্বস্তি বোধ করি, কি বলবো বুঝতে পারি না। লেন লাউডেস এই এর হাউ টু টক টু এনিওয়ান এই বইটি আমাদের শেখায় কথা বলার কৌশল শুধু শব্দের খেলা নয়, আসলে এটি একটি শিল্প। আর আপনি যখন এই শিল্পটি আয়ত্ত করতে পারবেন, আপনি হয়ে উঠবেন আরো আত্মবিশ্বাসী, আকর্ষণীয় ও সবার কাছে স্মরণীয়। আজকে আমরা আলোচনা করব লেন লন্ড্রিসের লেখা সেলফ ডেভেলপমেন্টের খুবই জনপ্রিয় একটি বই, হাউ টু টক টু এনিওয়ান। এই বইটি আপনার অবশ্যই পড়া উচিত। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রথম ইমপ্রেশনেই শেষ ইমপ্রেশন, আমরা সবাই জানি এই কথাটি খুবই প্রচলিত একটি কথা। সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তো কাউকে প্রথমবার দেখলে হাসি, চোখের মধ্যে একটা যোগাযোগ আর উষ্ণ আচরণ সবচেয়ে বেশি প্রভাব ফেলে। লেখক বলেন আপনার হাসি যেন সত্যিকারের হয়, নকল হাসি কিন্তু মানুষ বুঝে ফেলে। তো আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন করবেন, তখন তার সাথে আপনার যে যোগাযোগ, চোখে চোখ রেখে কথা বলা, ঠিক আছে, হালকা হাসি দিয়ে কথা বলা, তো এগুলো যেন জেনুইন ফিল হয়। তাহলে যার সাথে আপনি কমিউনিকেশন করবেন তার সাথে আপনার একটি খুবই দৃঢ় সম্পর্ক স্থাপন হবে। স্মল টক এর শক্তি, অনেক সময় স্মল টকের শক্তি, এটা দ্বিতীয় নাম্বার হচ্ছে স্মল টক শক্তি। অনেক সময় আমরা ভেবে থাকি ছোটখাটো যে কথাগুলো এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটাই একটি সম্পর্কের দরজাকে খুলে দেয়। উদাহরণস্বরূপ, আবহাওয়া নিয়ে কথা হতে পারে, চারপাশের যে ঘটনাগুলো ঘটতেছে সেটা নিয়ে ডিসকাশন হতে পারে, কারোর ছোট প্রশংসা দিয়ে শুরু করা যেতে পারে। তো দিয়েই তা শুরু করা যেতে পারে। 3 নাম্বার হচ্ছে শোনার শিল্প। ভালো বক্তা হওয়ার আগে আপনাকে ভালো শ্রোতা হতে হবে, কিন্তু শুনতে হবে অপর পাশের জন কি বলতে চাচ্ছে। অন্যের কথা মন দিয়ে শোনো, মাথা নেড়ে বা ছোট প্রতিক্রিয়া করো। মানুষ তখনই আপনাকে পছন্দ করতে যখন সে অনুভব করবে যে আপনি তার প্রতি গুরুত্ব দিচ্ছেন। সো কথা বলার আগে কথা শোনার অভ্যাস গড়ে তুলুন, এবং মানে অপর পাশের মানুষটিকে ফিল করার যে হ্যাঁ আপনি তার প্রতি গুরুত্ব দিচ্ছেন। 4 নাম্বার হচ্ছে নাম মনে রাখার প্রক্রিয়া। মানুষের নাম ধরে ডাকলে মানুষ নিজেকে সম্মানিত বোধ করে। তাই চেষ্টা করুন যখন কারোর সাথে পরিচয় হবে বারবার তার নাম ইউজ করা। তাহলে যার সাথে আপনি করবেন তিনি ভিতরে ভিতরে খুশি হবে, আনন্দ করবে, এবং আপনার সাথে তার একটি যোগাযোগ গড়ে উঠবে। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এর প্রভাব। কথার চেয়ে শরীরের ভাষা অনেক বেশি প্রভাব ফেলে। আত্মবিশ্বাসী ভঙ্গি, সোজা হয়ে দাঁড়ানো, চোখ চোখে চোখ রেখে কথা বলা, উষ্ণ হাসি, এসব আপনাকে সবার থেকে আলাদা করে দেবে। একটি ভিড়ের মধ্যে বা একটু জনসভার মধ্যে, কোনো একটা অনুষ্ঠানের মধ্যে যখন কারোর সঙ্গে কথা বলবেন, তার সাথে এই যে বডি ল্যাঙ্গুয়েজ গুলো যখন ইউজ করবেন, তখন কমিউনিকেশন সুন্দরভাবে। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে লাইকেবিলিটি ফর্মুলা। লাইকেবিলিটি ফর্মুলাটা হচ্ছে মানুষ আপনাকে তখনই খুব বেশি পছন্দ করা শুরু করবে যখন আপনার মাঝে সিমিলারিটি খুঁজে পাবে। এর মানে হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের সাথে সব থেকে বেশি ইজিলি কানেক্ট করতে পারে যখন তার মধ্যে নিজের সিমিলারিটি খুঁজে পায়। তাই কথা বলার মাঝে খুঁজে বের করুন তার শখ, অভিজ্ঞতা, লক্ষ্য, এগুলোর মধ্যে নিজের সিমিলারিটি বের করে কথা বলার চেষ্টা করলে কানেকশনটা খুব সুন্দর হয়। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে কঠিন পরিস্থিতিতে আচরণ। সমালোচনা, অস্বস্তিকর নীরবতা, কারো রুদ্ধ আচরণ, এ সময় নিজেকে শান্ত রাখুন। আপনার আত্মসংযমই আপনাকে সবার থেকে আলাদা করে। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে নেটওয়ার্কিং এর কৌশল। লেখক বলেন সম্পর্ক হলো একটি লুকানো সম্পদ।
মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন, শুধু প্রয়োজনের সময় নয়। এটা কি নিয়মিত যোগাযোগ স্থাপন রাখা প্রয়োজন। যখন আপনি একটু মানুষের সাথে নিয়মিত আকারে ছোট ছোট যোগাযোগ স্থাপন করে রাখবেন, তো আপনার প্রয়োজনে তারা সবাই আপনাকে সহযোগিতা করতে এগিয়ে আসবে। সো এই নেটওয়ার্কিং এর কৌশলটা আপনাকে অবশ্যই আয়ত্ত করা উচিত। আজকের আমাদের এই যে হাউ টু টক টু এনিওয়ান এই বইয়ের যদি আমরা কি লেসন গুলো নিয়ে কথা বলি, তাহলে প্রথম হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনকে গুরুত্ব দেওয়া, বেশি কথা না বলে মন দিয়ে কথা শোনা, নাম মনে রাখা, কারণ মানুষের নাম মানুষের সব থেকে পছন্দের বিষয়। আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ করুন, মানুষের সাথে মিল খুঁজে বের করুন, নেটওয়ার্কিং কে অভ্যাসে পরিণত করুন। নেইল লন্ডিস আমাদের শিখিয়েছেন কথা বলা মানে শুধু শব্দ উচ্চারণ নয়, বরং এটা আসলে মানুষের সাথে হৃদয়ের সংযোগ তৈরি করা। আপনি যদি এই কৌশলগুলো অনুসরণ করেন, তবে শুধু বন্ধু বান্ধব বা সহকর্মী নয়, যে কোনো জায়গায় আপনি হয়ে উঠবেন সবার প্রিয় একজন মানুষ। তো আমরা সবাই চেষ্টা করি এই ধরনের বইগুলো পড়ার এবং নিজেকে ডেভেলপ করার। তো অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাভ।